আমি রে না করি তাহার
গৌরঙ্গ জগতের গৌরঙ্গ হয় আমার সাধন ভজন গৌরঙ্গ জগতের অমকহে চণ্ডীদাসে যে নাহি বজিল গৌরাঙ্গ আমার সর্বস্ব গৌরাঙ্গ আমার জাতি কুল মান সবকিছু জগতে আমার গৌর হরি। এই জন্য গৌর হরি মিনে আমার আপনার কেউ নগর জগতের মাঝে নেই। কহে চণ্ডীদাস যে নাই বজিল বিপল জন্মতা। এই জগতে যাদের গৌর ভজন হলো না, যারা গৌর বলে জগতে নয়নের বাড়ি হলো না, যাদের নয়নের জল আসে না বাবা, তাদের মানব জনম বেতা চলে যায়। হরি বল। এই জন্য কি করতে হয়? গৌর হরির সঙ্গে আমাদের সম্বন্ধ করতে হয়। যতক্ষণ পর্যন্ত গৌর হরির সঙ্গে আমাদের সম্বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা গৌর বলে জগতে একা দিতে পারিব না। আমি একটি কথা বলি মায়েরা, সাধুগুরু বৈষ্ণবগণ, গৌর হরির সঙ্গে সম্বন্ধ করতে হয় প্রত্যেকের। কেমন করে? আমাদের প্রত্যেকের মাঝে দুটি কন্যা আছে। আমি পুরুষ, আমার মাঝেও আছে। আপনার নারী, আপনার মাঝে দুটি কন্যা আছে। এই কন্যা নাম কি জানেন? এই কন্যা নাম কি আমরা জানি? সবার মাঝে দুটি কন্যা আছে। একটি কন্যাকে কিন্তু সবার উচিত আমার গৌর হরির সঙ্গে সম্বন্ধ করা। এখন কন্যা দুটির নাম কি কেউ জানি না। দুটি কন্যা আপনার মাঝে আছে, আমার মাঝেও আছে। যার নাম হলো সুমতি আর আরেকজনের নাম হলো কুমতি। আছে কিনা? দুটি কন্যা আছে তো, নাম জানা হলো তো? নাম কি? জুড়ে বলো, আরো জুড়ে বলো। সুমতি আর কুমতি সবার মাঝে আছে। আচ্ছা, এখন কাকে ত্যাগ করবো? একজনকে কিন্তু আমরা ত্যাগ করবো, আর একজনকে আমরা গৌর হরি বিশম্বরের সঙ্গে আমরা সম্বন্ধ করবো। এখন কাকে ত্যাগ করবো? যাকে আমরা ত্যাগ করবো তার নাম কি? কুমতি। আর
যাকে আমরা গৌর হরির সঙ্গে সম্বন্ধ করব তার নাম কি? সুমতি। এইবার দেখুন পদকটা গাইছেন, মতি কুলবতী প্রণয়া ময় গৌর বিশ্বর সঙ্গে সম্বন্ধ যেমন পাত্র চাই, যার জন্য যেমন কন্যা চাই, আমরা উপযুক্ত পাত্র পেলে আমরা উপযুক্ত কন্যাকে দান করি। এখন কুমতিকে ত্যাগ করলাম, সুমতির জন্য উপযুক্ত পাত্র। এখন উপযুক্ত পাত্রকে, উপযুক্ত পাত্র হলো আমার গৌর হরি, যাকে বলে ওটা বিশ্বম্বর। তাই গৌর হরি বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ করো হইব। তাহলে এখন পাত্র কেমন? আমার সুমতির জন্য পাত্র কেমন চাই? কেমন পাত্র প্রয়োজন? সবার তো একটি চাহিদা থাকে না গো। যদি আপনার ঘরে একটি কন্যা থাকে, আপনার মনে মনে থাকবে বাবা যদি আমার পাত্র হয় দেখতে সুদর্শন, অনেক লম্বা চূড়া, দেখতে সুন্দর হয়, তখন পিতামাতার অনেক অহংকার থাকে যে আমার মেয়ের জামাই দেখতে সুদর্শন হইব। এখন আমি যে সুমতিকে যে আমি আজকে যে পাত্রের সঙ্গে বিবাহ দেব, আমি সম্বন্ধ করব, সে দেখতে কেমন? সে দেখতে কেমন? দেখুন সে দেখতে হয়েছে এমন, আমার গৌর হরি দেখতে কেমন? এই এমন হইব গুণশীল গৌর বিদ্যা বিনোদিয়া অতিশে গুণশীল গুণশীল, যার গুণের কোনো তুলনা নেই, যাহার রূপের কোনো তুলনা নেই, যার বিদ্যার কোনো তুলনা নেই, যার পাণ্ডিত্যের কোনো তুলনা নেই জগতের মাঝে। তাই বলে এখন গৌর হরির সঙ্গে যদি আমাদের সম্বন্ধ হয়ে যায়, তাহলে আমার কুটুম্ব হবে কারা? যদি গৌর হরির সঙ্গে আমার সম্বন্ধ হয়, তাহলে আত্মীয় স্বজন কারা হবে গো? তোমরা ভালো ভালো পাত্র পেলে, বংশধর পাত্র পেলে আমার আত্মীয় স্বজন তো বংশধর হবে, হবে না? যেমন যেমন পাত্র তেমন তার বংশ। এখন যদি গৌর হরির সঙ্গে আপনার আমার সম্বন্ধ হয়, তাহলে আমার আত্মীয় কে হবে? দেখুন অতিথি কে হবে? হরিবল। অতিথি হবে কারা? লক্ষ্য করুন। এবার অতিথি হবেন তারা, তারা 64 মহন্ত
দেখো 64 মহন্ত, দ্বাদশ গোপাল, এরা সবার আপনার আমার আত্মীয় হয়ে যাবে। তাই গুরু হরি যদি ওই 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, সাধুগুরু বৈষ্ণব, দেখুন যদি 64 মহন্ত, দ্বাদশ গোপাল যদি আমার আত্মীয় হয় বাবা, তাহলে কি হবে জানেন? তাহলে কিন্তু এই সব কুটুম্ব হইলে তো সাধুগুরু বৈষ্ণব আসিবে বল। হরিবল জানানি যদি এই সব কুটুম্ব হয়ে যায় তাহলে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করতে হবে না, তারা সবাই কিন্তু এবার ঘরে চলে আসবে। হরিবল। এখন সাধুগুরু বৈষ্ণব যখন ঘরে আসবে, এখন এই পাত্রের জন্য অলংকার কেমন হবে? যদি গৌর হরি যদি আমার জগতে পতি হয়ে যায় তাহলে জগতে আমার অলংকার কেমন হবে? হরিবল। দেখুন আমার অলংকার কেমন হবে যদি গৌর হরির সঙ্গে আমার সম্বন্ধ হয়, তখন আপনার অঙ্গে ওই জগতের কোনো অলংকার থাকবে না, আপনার বস্ত্রে এমন দামি দামি কোনো বস্ত্র থাকবে না। হরিবল। তখন অলংকার হবে কি? বাবের অলংকার গায়ে পরিবে, বাবের অলংকার গায়ে পরিবে, বলি আগুর চন্দ্র অঙ্গে দিবে, বলি বাবের অলংকার গায়ে পরিবে, বলি আগুর চন্দ্র অঙ্গে পরিবে, বাবের অলংকার গায়ে পরিবে। একবার ভাবের অলংকার গায়ে পরব, অগুর চন্দন আমি অঙ্গে মাখিব, এই জগতের মাঝে আমি খাবো কি? আর আহারের বস্তু হবে কি? ওই নামামৃত গাইতে পাবে, ওই নামামৃত গাইতে পাবে, ওই নামামৃত গাইতে পাবে, ওই নামামৃত গাইতে পাবে। এবার বেনায় অবসানে হইলে হরির নামামৃত সবে গাইতে পারে, বেনায় অবসান হইলে হরির নামামৃত গাইতে পারে। তখন আপনার আমার ওই জগতের কোনো কামার হবে না, আপনার আমার ওই জগতের কোনো আহারের বস্তু হবে না, একমাত্র আহারের বস্তু হবে হরির নামামৃত। ওই জগতের হরি নামামৃত গাইতে পারে। কৃষ্ণ দাস নয় শুনদ নাই, গৌর বিনে জগতে আর সম্বন্ধ নাই। গৌর বিনে জগতে আর সম্বন্ধ নাই। তাহলে নাগরী বলছে, নাগরী আমার কি হয়েছে? তাহলে শুন, আমার সুরদনে কাটে গিয়ে কি হলো? আমার কথা শুন। আমি কুল হারাই না জলের ঘাটে,
বলতে যা ছিল আজ আমি সুরধনের গাটি কি এবার সবকিছু হারিয়ে এসেছি। বলছে কেমন করে হারিয়ে গেল নাগরী, এই মান গুলো মান তো কেমন করে গেল একবার বল। তাহলে বলছে শোন আমি কেমন করে গিয়েছিলাম। আমি ঘুমটা ঘুমে দেখে আইলাম চাইয়া
সকলে বসে যান জোড়া দিন জোড়া দিন তাই নাগরিক এমন করে মনের কথা বলছে নাগরিক এই জগতে ওই রূপ যারা দর্শন করেছে তাদের এমন অবস্থা হয়েছে কুলকুয়াবে বাউরি হবে লাগলো রসের খেলবো আলোচন করে জানতে পারে রসিক হলে সে হইব বলছে নাগরিক আমি তোমার কাছে গৌর হরির অনেক গুণের কথা শুনলাম তোমার গৌর হরি কেমন তাই নাগরিক বলছে শুন কেমন গৌরাঙ্গ মহালা গৌরাঙ্গরি কেবলে গৌরাঙ্গ বালা নাগরিক কেবলে গৌরাঙ্গ বালা ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে সে ছিল বিষম কালা আমার গৌরহরির ভিতরে কেমন আর বাইরে কেমন হলো গৌরহরির বাইরে হলো সোনার বরণ আর ভিতর হয়েছে কালো এখন ভিতর কালো কেন কারণ বাইরে হলো রাধা অঙ্গ আর ভিতরে হলো কৃষ্ণ তাই তো শাস্ত্রে উল্লেখ করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য আর রাধা কৃষ্ণ বিনীন হয় অন্য হরিব রাধা কৃষ্ণের মিলিত তবে একত্র হয়ে আমার ব্রজের বাঁকা কালসকা নদীর মাঝে এসেছে গৌর হরি তাহলে আমার গৌর হরির ভিতরে হলো ভিতরে কি কালো কালো মানে কৃষ্ণ কৃষ্ণ হলো কালো আর বাইরে হলো রাধা অঙ্গ মানে বাইরে হয়েছে রাধা দুই অঙ্গে এক অঙ্গ তাহলে বলে গৌরাঙ্গ তাই বলছে কেবলে গৌরাঙ্গ বালা নাগরিক কেবলে গৌরাঙ্গ ভালা ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে সে ছিল বিষম কালা আবার বলছে শুন বাহিরে দেখেছ সোনা